আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আসলে অনেকেই জানে না, আল্লাহর কাছে ফেরেশতারা কিছু প্রশ্ন রাখছিল। সেটি হলো, ফেরেশতারা আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে শক্তি কার? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে সবচেয়ে শক্তি হচ্ছে মাটির। তখন আবারও পুনরায় জিজ্ঞাসা করলো, মাটির চেয়ে শক্তিশালী কার? তখন বলল, মাটির চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। তখন বলল, লোহার চেয়ে শক্তিশালী কার? তখন আল্লাহ তাআলা বললেন, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। তখন আবার পুনরায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা যে আগুনের চেয়ে শক্তিশালী কার বেশি? তখন বলা হলো পানি। তখন আবার আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন রাখলেন, হে আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী কার? তখন বলা হলো পানির চেয়ে শক্তিশালী হচ্ছে ঝড়, বৃষ্টি, বাতাস। আবার পুনরায় আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই সব যাদের কথা বলো তাদের চেয়ে শক্তিশালী কার বেশি? এদের চেয়ে শক্তিশালী কার? তখন বলল, আমার বান্দা যখন গোপনে দান করে এবং প্রকাশ্যে দান করে, নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দান করে, তার চেয়ে শক্তিশালী বেশি। এত বোঝা যাচ্ছে যে আসলে দান হচ্ছে এমন একটা শক্তিশালী পাওয়ার, এটা প্রচুর পাওয়ার, এটা ধারণ ক্ষমতা নাই। এক আল্লাহ ছাড়া কেউ এর ক্ষমতা আয়ত্ত আনতে পারবে না। অথচ আমাদের সমাজে অনেকেই না খেয়ে আছে, আমাদের প্রতিবেশী কোন, আমাদের আত্মীয় স্বজন কোন, আমরা কিন্তু তাদের খোঁজ খবর রাখি না এবং কি তাদের ধারে কাছে আমরা যাই না। আসুন আমরা আল্লাহর হুকুমগুলা যদি পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতেও শান্তি এবং পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা দুনিয়াতেও আল্লাহর হুকুম মেনে যাব এবং পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ।